ডিয়ার স্টুডেন্টস, আমাদের এসিএন 201 প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সে যেমনটা আমরা জেনেছি যে আমাদের অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন একটা সেকশন আছে যেখানে আমাদের 15 মার্কস অ্যালোকেটেড। ওকে, 15 মার্কস অ্যালোকেটেড অ্যান্ড এটাকে আমরা স্প্লিট করছি এইভাবে যে এখানে অ্যাসাইনমেন্ট পার্টে আমাদের 10 মার্কস থাকবে অ্যান্ড প্রেজেন্টেশন পার্টে আমাদের 5 মার্কস থাকবে। ওকে, 5 মার্কস টোটাল আমাদের 15 মার্কস। অ্যান্ড অ্যাজ উই নো যে এই পুরোটাই আমাদের গ্রুপে করতে হবে অ্যান্ড এটার জন্য আপনাদের গ্রুপ ফর্মের জন্য বলা হয়েছে অ্যান্ড অলরেডি মোস্ট অফ ইউ আপনারা কমপ্লিট করে আমাকে গ্রুপ লিস্টটা সাবমিট করে ফেলেছেন। তো সেই গ্রুপে আপনাদের কাজ করতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার যে গ্রুপ অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন একসঙ্গে 15% ওয়েট কভার করবে, যার মধ্যে অ্যাসাইনমেন্টের উপর 10 মার্কস আর প্রেজেন্টেশনের উপর 5 মার্কস। ওকে, এটা বুঝার পরে আমরা একটু আমাদের অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে, কি কি করতে হবে সেটার দিকে একটু তাকাই। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালেক্টিং ট্রানজ্যাকশন ডেটা ফ্রম দ্য সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরের যে কোনো আপনার পরিচিত হতে পারে বা আপনার নিকটস্থ অ্যাভেইলেবল হাতের কাছে বাসার কাছে হতে পারে, এমন যে কোনো সার্ভিস প্রোভাইডারের কাছে আপনারা গ্রুপে মিলে সবাই যাবেন। ফর এক্সাম্পল এটা একটা মেন সেলুন বা পার্লার হতে পারে, এটা একটা মোবাইল রিচার্জ অ্যান্ড এমএফএস বা মোবাইল সার্ভিস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস পয়েন্ট হতে পারে যারা বিকাশ নগদ এই টাইপের সার্ভিস দিয়ে থাকে, এটা কোনো দর্জি বা টেইলার হতে পারে, আপনার পরিচিত কোনো কোচিং সেন্টার থাকলে সেটা হতে পারে, অথবা অন্য যে কোনো সার্ভিস প্রোভাইডার হতে পারে যারা আপনার খোঁজের মধ্যে আছে অথবা যাদেরকে আপনারা ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, বাট এটা কোনো সার্ভিসের জায়গায় কিন্তু কোনো মার্চেন্ডাইজার বা প্রোডাক্ট সেলার হতে পারবে না। ফর এক্সাম্পল এখানে কোনো ডিপার্টমেন্টাল স্টোর যারা প্রোডাক্ট কেনার পর সেল করে এরা হতে পারবে না, এটা ডেফিনেটলি আমাদের সার্ভিস প্রোভাইডার কেউ একজন হতে হবে। তো এরকম কোনো একটা অর্গানাইজেশন ডিসাইড করার পরে বা ফাইন্ড আউট করার পরে এখানে দেখেন এখানে 10টা টাইপ অফ ট্রানজেকশন বলা আছে। 10টা টাইপ অফ ট্রানজেকশন বলা আছে, মানে হচ্ছে এখানে 1 নম্বর টাইপ হচ্ছে আপনার ক্যাপিটাল বা অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, যদি পুরাতন বিজনেস হয়ে থাকে তাদের অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে ওনার্স ড্রয়িংস আছে, উত্তোলন যদি করে টাকা সেটা রিলেটেড ট্রানজেকশন। তারপর এই সার্ভিস প্রোভাইডার তার সার্ভিস থেকে যখন রেভিনিউ বা ইনকাম করে সেটা, তার ভাড়া খরচ আছে রেন্ট এক্সপেন্স, তার স্যালারি এক্সপেন্স আছে যদি কোনো এমপ্লয়ি রেখে থাকে, তার ইউটিলিটিস এক্সপেন্স আছে, অ্যাটলিস্ট ইলেকট্রিসিটি সবারই থাকবে, কারো ওয়াটার যদি থাকে এটসেট্রা, এগুলো খোঁজ নেবেন। তারপর সাপ্লাইস, সে তার বিজনেসে কোনো সাপ্লাইস যদি ইউজ করে থাকে, যেমন সেলুন বা পার্লারে তারা সিজার্স ইউজ করতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ফোম বা জেল ইউজ করতে পারে শেভিং এর জন্য, পার্লারে আবার হচ্ছে মেকআপ আইটেম ইউজ করতে পারে, এগুলো সব হচ্ছে তাদের সাপ্লাইজ। অ্যান্ড এখানে মোবাইল রিচার্জ অ্যান্ড এমএফএস পয়েন্ট যদি থেকে থাকে, তাদের এখানে বিভিন্ন মোবাইল ডিভাইস থাকতে পারে তাদের সার্ভিস প্রোভাইড করার জন্য। একজন টেইলারের কাঁচি হতে পারে, তার সুতা হতে পারে, ঠিক আছে, কোচিং সেন্টারের ক্ষেত্রে তার পেপার হতে পারে, এই শিটগুলো হতে পারে, লাইক এই টাইপের আর কি আমাদের সাপ্লাইজ। অ্যান্ড পাশাপাশি ইকুইপমেন্ট বা ফার্নিচার আরেকটা আইটেম, ঠিক আছে, যেমন সেলুন বা পার্লারে এখানে চেয়ার থাকতে পারে, মোবাইল রিচার্জ একটা টেবিল কমন, দর্জির জন্য হচ্ছে আবার আপনার একটা মানে সুইং মেশিন যেটা সেলাই করার জন্য সেটা কমন। ওকে, কোচিং সেন্টারগুলোর জন্য প্রিন্টার কমন থাকতে পারে। ঠিক আছে, তো এগুলো সব হচ্ছে ইকুইপমেন্ট বা ফার্নিচারে যাবে। ওকে, কোচিং সেন্টারে আবার আপনার পড়াশোনার যে টেবিল চেয়ার এগুলো কমন। অ্যান্ড দেন হচ্ছে অ্যাডভান্স রিসিট অফ ক্যাশ ফর ফিউচার সার্ভিসেস, অনেক সময় অ্যাডভান্স টাকা পেয়ে থাকে। ঠিক আছে, এই টাইপের যদি কোনো ট্রানজেকশন থাকে এটাকে পিক করবেন। আর 10 হচ্ছে যদি কোনো লোন নিয়ে থাকে। ওকে, এই 10টা এরিয়ায় অবশ্যই কাভার করতে হবে। যদি কোনো টাইপ অফ ট্রানজেকশন খুঁজে পেতে প্রবলেম হয় এটা অবশ্যই ক্লাসে আমার সঙ্গে কনসাল্ট করতে হবে, আপনার গ্রুপ লিডার বা গ্রুপ মেম্বার যারাই থাকেন আমার সঙ্গে কনসাল্ট করতে হবে। অ্যান্ড এখানে জেনারেল কিছু গাইডলাইন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা 10টা টাইপ অফ ট্রানজেকশন দেখেছি। সো এখানে প্রথম গাইডলাইন হচ্ছে যে এই ট্রানজেকশন ডেটাটা অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য টাইপস অ্যাবাভ থাকতেই হবে। ঠিক আছে, মানে
অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য টাইপস অ্যাবাভ, মানে হচ্ছে প্রত্যেকটা টাইপের জন্য অ্যাটলিস্ট একটা করে ট্রানজেকশন থাকতে হবে। তার মানে আপনার মিনিমাম 10টা ইউনিক ট্রানজেকশন হবে এখানে, এটা বোঝার ট্রাই করেন। ওকে, প্রত্যেক ক্যাটাগরি থেকে মিনিমাম একটা করে বা অ্যাটলিস্ট একটা করে অ্যাটলিস্ট 10টা ইউনিক ট্রানজেকশন হতে হবে। যদি আপনি ইন কেস 12টা 13টা 11টা ট্রানজেকশন পেয়ে যান, সবগুলোই নিতে পারেন, কোনো প্রবলেম নেই। অ্যান্ড সেকেন্ড, এখানে মাথায় রাখার বিষয় হচ্ছে আপনারা যখন এই আপনার সার্ভিস সেক্টরের যে কোনো দোকান হোক বা যে কোনো সার্ভিস পয়েন্ট হোক, সেটাকে যখন ভিজিট করবেন, সেখানে ভিজিট করে আপনারা কিন্তু গ্রুপ মেম্বাররা একসাথে সেই সার্ভিস পয়েন্টের ডিফারেন্ট ওয়েতে আপনাদের সেলফি ছবিও তুলবেন। সার্ভিস পয়েন্টে যার সঙ্গে কথাবার্তা বলে আপনি এই ডেটাগুলো কালেক্ট করছেন তারও ছবি লাগবে, তার দোকানেরও ছবি লাগবে। সবকিছু কালেক্ট করতে হবে যাতে এখানে দেখেন অ্যাকচুয়ালি কালেক্টেড, আপনারা রিয়েল ডেটা কালেক্ট করেছেন এটা ভেরিফাই করা যায়, এটা মেক শিওর করবেন। ঠিক আছে, এটা মেক শিওর করতে হবে, কারণ আমাদের এখানে এই কোর্সগুলো ফাইলিং করার পারপাজে সামনে হয়তো এথিক্যাল একটা পার্ট আছে, মানে পড়াশোনায় এথিক্স আমরা প্রপারলি অ্যাপ্লাই করছি কিনা, তো সেটার জন্য আপনাদের এই ফিল্ড ভিজিটটা আপনারা ট্রুলি করছেন কিনা সেটার এভিডেন্স হিসেবে এই জিনিসটা রাখতে হবে, যেটা আমরা পরে যাতে আমাদের ইউজিসি যে আছে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তাদের কোয়ালিটি অ্যাসুরেন্স সেল যদি আমাদের কাছে জানতে চায় যে আপনারা এথিক্স বিভিন্ন কোর্সে কিভাবে অ্যাপ্লাই করছেন, আমরা এই জিনিসগুলো পরে তাদেরকে ব্রিফ করতে পারি। তো এই জন্য হচ্ছে এখানে আমাদের প্রুফ রাখতে হবে, ঠিক আছে, প্রুফ রাখতে হবে। তাহলে এখানে আমরা 1 নম্বরে বলছি যে কভার অল ট্রানজেকশন টাইপস, ঠিক আছে। আর 2 নম্বরে হচ্ছে মেইনটেইন প্রুফ অফ ফিল্ড ভিজিট। ওকে, মেইনটেইন প্রুফ অফ ফিল্ড ভিজিট, এটা আপনারা করেছেন, মেক শিওর করবেন। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রানজেকশন জাস্ট কালেকশনের জন্য জেনারেল গাইডলাইন। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে হবে এক্সেলে, মাইক্রোসফট এক্সেলে। এটার আমি একটা টেমপ্লেট রেডি করেছি, এই টেমপ্লেটটা আপনাদের আমি অ্যাসাইনমেন্ট ফাইলের সঙ্গে শেয়ার করে দিব, এবং অ্যাসাইনমেন্টের ডেডলাইন অ্যান্ড আদার ইস্যুস আমি গুগল ক্লাসরুমে যখন আপলোড দিব সেখানে হেডিংয়েই থাকবে, টেক্সটে লেখা থাকবে, ঠিক আছে। ইন জেনারেল আমাদের স্পেসিফিক যে গাইডলাইন আছে, ডেডলাইন থেকে শুরু করে আদার ইস্যুস কি কি খেয়াল রাখতে হবে সবকিছু আমি বলে দিব। তাহলে আপনাদের টেমপ্লেটটাতে দেখি এই এক্সেল ফাইলেই অ্যাসাইনমেন্ট করে আমাকে সাবমিট করতে হবে পুরো অ্যাসাইনমেন্টটা। আর প্রেজেন্টেশনের ব্যাপারে আমি পরে আপনাদের জানাবো, আগে অ্যাসাইনমেন্ট পার্টটা আমরা শেষ করি। ওকে, অ্যাসাইনমেন্ট পার্টটা শেষ করে প্রেজেন্টেশনের ব্যাপারে আমরা কথা বলবো। তো এখানে দেখেন, এখানে এটা হচ্ছে প্রথমেই আমার এই টেমপ্লেটে প্রথম যে এই শীটটা আছে, এই এক্সেল ফাইলে প্রথম শীটটা আমার কভার পেজকে রিপ্রেজেন্ট করছে, যেখানে আইইউবির লোগো আছে, দেন আমাদের বিজনেস স্কুল ডিপার্টমেন্ট, আইইউবির ডিটেইল, এখানে আমাদের কোর্স নেম দেওয়া আছে এসিএন 201, এখানে সেকশন হ্যাশ হ্যাশ দেওয়া, এখানে জাস্ট সেকশন, আপনার যদি সেকশন 15 হয়ে থাকেন 15 বসাবেন, সেকশন 6 হয়ে থাকলে 6 বসাবেন, সেকশন 10 হয়ে থাকলে 10 বসাবেন। ওকে, তাহলে এই কাজটা করে নেবেন। দেন হচ্ছে আপনারা যে গ্রুপ করেছেন, গ্রুপে আপনাদের ইদার 4 জন অথবা 5 জন মেম্বার থাকবে, একটা গ্রুপে 6 জন মেম্বারও থাকতে পারে, যেটাকে আমি নিজেই অ্যাসাইন করে দিয়েছি 6 জন মেম্বারের জন্য। তো সেক্ষেত্রে আপনাদের এখানে গ্রুপ আইডি গুলো মেনশন করবেন। ওকে, গ্রুপ আইডি গুলো মানে গ্রুপের আপনাদের মেম্বারের ডিটেইল গুলো, মেম্বারদের আইডি থাকবে এখানে, মেম্বারদের নাম থাকবে এখানে, অ্যান্ড মেম্বারদের সিরিয়ালও এখানে মেনশন করতে হবে। এই সিরিয়ালটা কত হবে আমি এটা আবার আপনাদের দিয়ে দিব, সেটা দেখে আপনারা সিরিয়াল বসাবেন। তাহলে এই হচ্ছে আমাদের কভার পেজের কাজ, ঠিক আছে। সবকিছু আমি আবারও বলছি টেমপ্লেটের মতো প্রি ডিফাইন্ড, সম্পূর্ণ রেডি করে দেওয়া আছে, আপনাদের কাজ হচ্ছে এখানে প্রপার ডিটেলস বসানো। নেক্সটে কভার পেজ থেকে আমরা মুভ করি, আমাদের এখানে কন্টেন্ট কি কি আছে, ঠিক আছে। তাহলে চ্যাপ্টার 4 পর্যন্ত আমরা মিডের আগে কমপ্লিট করছি, এই 4টা চ্যাপ্টার জুড়েই আমরা যা যা শিখছি এগুলো এখানে মূলত আমরা কভার করব। তাহলে প্রথমে দেখেন আমাদের কন্টেন্ট হচ্ছে র ডেটা কালেকশন ফ্রম অর্গানাইজেশন ভিজিট। ওকে, তাহলে এখানে আমরা অর্গানাইজেশন ভিজিট করে র ডেটা কালেক্ট করব। আউট অফ 10 এটার জন্য 3 মার্কস অ্যালোকেটেড। এখানে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে কিনা র ডেটা কালেকশনের, যেমন এখানে 10টা এরিয়ায় কভার হচ্ছে কিনা। যদি কোনো প্রবলেম ফেস করেন এখানে কোনো এরিয়া কভার করতে, আমি আবারও বলছি ক্লাসে আমার সঙ্গে কনসাল্ট করে নেবেন, বাট মেক শিওর যে এই
এরিয়াগুলো কভার হচ্ছে। ঠিক আছে, তার মানে এরকম অনেক ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনাদের ডেটা কালেকশনের জন্য 3 মার্কস অ্যালোকেট করা হবে। আর গ্রুপ লিডার যিনি আছেন তার কাজ হচ্ছে এখানে প্রত্যেকটা এরিয়াতে কারা অ্যাক্টিভলি কন্ট্রিবিউট করেছেন পাশে জাস্ট তাদের নাম দিয়ে দিতে পারেন, তাদের নিক নেম ফর এক্সাম্পল, ওকে, যে এবিসি, তারপর হচ্ছে MNO, তারপর হচ্ছে XYZ, যে কয়জন আছেন নিক নেম কমা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যেমন এবি আছেন, তারপর হচ্ছে GH আছেন, ওকে, তারপর MN আছেন, তারপরে XY আছেন, এই 4 জন মেম্বার ফর এক্সাম্পল আউট অফ 5 এখানে ছিলেন, 4 জনের নাম দিয়ে দিবেন। তো এইভাবে প্রত্যেকটা এরিয়ায় কন্ট্রিবিউটরদের নাম দিতে হবে। সো দ্যাটস ওয়াই এখানে যাতে সব এরিয়াতে সবার নাম থাকে এটা মেক শিওর করার জন্য অ্যাক্টিভলি কোলাবোরেট করে কাজ করবেন। যদি কেউ কোনো কিছুতে কোলাবোরেট না করেন, কোনো মেম্বার ইনঅ্যাক্টিভ থাকেন, গ্রুপ লিডার চাইলে সেই মেম্বারের ডিটেল এখানে দিয়ে দিতে পারেন যে এই মেম্বার এই কাজগুলো খুব কম করেছে বা যতটা করা উচিত ততটা করেনি, ইনঅ্যাক্টিভ ছিল, যে কোনো কমেন্ট আপনি দিয়ে দিতে পারেন, প্রবলেম নেই। র ডেটা কালেক্ট করে ফেলার পরে আমরা যে কাজ করব সরাসরি এখানে জার্নাল প্রিপারেশন মানে ডেবিট অ্যান্ড ক্রেডিটে চলে যাব। ঠিক আছে, জার্নাল প্রিপারেশন মিনস দিস ইজ আওয়ার ডেবিট অ্যান্ড ক্রেডিট এন্ট্রি। এই কাজটা আমরা করব, এখানে 1 মার্ক আছে। তারপর স্ট্যান্ডার্ড ফরম্যাট লেজার প্রিপেয়ার করবেন, এটা আমরা ক্লাসে শিখেছি, এখানে 1 মার্ক আছে। দেন হচ্ছে সেখান থেকে আমরা যেমনটা দেখেছি লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স আমরা প্রিপেয়ার করে থাকি, এখানে 1 মার্ক আছে। আর এই আইটেম 2, 3, 4 এই তিনটা মিলে হচ্ছে বেসিক্যালি আমাদের চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 থেকে এখানে কিছু দিচ্ছি না, কারণ চ্যাপ্টার 1-এ আমরা যে প্লাস মাইনাস অ্যাপ্রোচ শিখেছি সেটারই অল্টারনেটিভ হচ্ছে এখানে জার্নাল প্রিপারেশন বা ডেবিট ক্রেডিট অ্যাপ্রোচ। তো এখানে 2, 3, 4 এই 4টা আইটেম মিলে হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 ডান। ঠিক আছে, চ্যাপ্টার 2 ডান। এখানে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করার পরে আপনাদের একটা ব্রেক নিতে হবে, কিরকম সেটা বলছি। তো এখানে এই কন্টেন্টগুলো আমরা দেখলাম, দেখে এরপরে দেখেন এখানে নেক্সট যে শিট এটা হচ্ছে র ট্রানজেকশন ডেটা। এখানে আপনি যে 10টা ট্রানজেকশন কালেক্ট করবেন 10টার ইনফরমেশন বসায় দিবেন, লিখে দিবেন। দেন হচ্ছে জার্নাল এন্ট্রি, আমরা এটা নিয়ে কথা বললাম, এখানে জার্নাল এন্ট্রি দিতে হবে ডেবিট ক্রেডিট, নিজেরা ছক করে নিতে হবে যে এখানে ফর এক্সাম্পল ডেট হবে, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল, কোনো এক্সপ্লেনেশন দরকার নাই, দেন হচ্ছে ডেবিট, দেন হচ্ছে ক্রেডিট। আপনারা রেফারেন্স কলামটা চাইলে এক্সক্লুড করতে পারেন, প্রবলেম নেই। তো এইভাবে নিজেরা সুন্দর মতো গুছিয়ে এখানে জার্নাল এন্ট্রি দিবেন। দেন নেক্সটে হচ্ছে জার্নাল থেকে লেজার প্রিপেয়ার করবেন, স্ট্যান্ডার্ড বা 3 কলাম লেজার যেটা আমরা শিখেছি সেটা। অ্যান্ড আফটার দ্যাট ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবেন। ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার হয়ে যাওয়া মানে আমাদের চ্যাপ্টার 2 পর্যন্ত কাজ শেষ। ঠিক আছে, চ্যাপ্টার 2 পর্যন্ত কাজ শেষ। আফটার ট্রায়াল ব্যালেন্স এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেখা আছে, যেটা আবার যেই শিটটা এখানে রেড মার্ক করা নিচে অ্যাডজাস্টমেন্ট, এখানে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আমরা চ্যাপ্টার 3-তে শিখেছি, রাইট? তো এই অ্যাডজাস্টমেন্টগুলো নিয়ে আপনাদের কিছু করতে হবে না, আপনারা এই প্রথম 4টা কাজ আগে করবেন। র ডেটা কালেকশন, জার্নাল প্রিপারেশন, লেজার প্রিপারেশন অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশন, এই 4টা কাজ করার পরে আমাকে প্রথম ফেজে, ঠিক আছে, এখানে লিখে দিই অ্যাসাইনমেন্ট needs to be submitted in 2 phases, okay, in 2 phases. phase 1 টা হচ্ছে after preparing the trial balance, ঠিক আছে। তারপরে ব্রেক ফেজ, এই ব্রেক ফেজে আমি যেটা করব আপনাদের, I will provide you with required adjustments, okay, required adjustments। এখানে অ্যাডজাস্টমেন্ট জিনিসটা আমরা অলরেডি শিখে ফেলেছি, এই অ্যাডজাস্টমেন্ট আমরা চ্যাপ্টার 3-তে শিখেছি, ওকে। তো এই যে এখানে রেড মার্ক করার পারপাসই হচ্ছে এখানে আমাকে ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত আপনারা কাজ শেষ করবেন, করে আমাকে এই ফাইলটা সাবমিট করবেন। সেখানে আমি আপনাদের কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিব। অ্যাডজাস্টমেন্টটা রিমেম্বার আপনার সাবমিট করা ডেটার উপর বেস করে আমি নিজে আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট দিব, দিয়ে আপনাদেরকে সেম এক্সেল ফাইলটা আপনি যে আমাকে আফটার প্রিপেয়ারিং দ্য ট্রায়াল ব্যালেন্স, ওকে, সাবমিট দি এক্সেল ফাইল, ওকে, যে এক্সেল ফাইলটা সাবমিট করবেন সেখানে আমি নিজে থেকে এই অ্যাডজাস্টমেন্টগুলো অ্যাড করব, অ্যাড করে আপনাকে আবার, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টস, দেন আই উইল রিটার্ন দ্য
এক্সেল টু ইউ, আপনাকে আবার এক্সেলটা আমি রিটার্ন করব, ঠিক আছে। তার মানে হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট কলামটা আমি কাজ করব, এই অ্যাডজাস্টমেন্ট কলামে অ্যাডজাস্টমেন্ট এই যে শিটটা আছে এই শিটে আমি কাজ করব, এখানে আমি কাজ করে আপনাদেরকে এই এক্সেল ফাইলটা রিটার্ন করব। রিটার্ন করার পর আপনার কাজ হচ্ছে এখানে ওয়ার্কশিট প্রিপেয়ার করা, ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করা, ব্যালেন্স শিট প্রিপেয়ার করা। ওয়ার্কশিট চ্যাপ্টারে আমরা অলরেডি ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট করব, করে দেখে ফেলবো। এটাকে স্টেটমেন্ট আকারে কিভাবে করা যায় সেটা আমি যখন আপনাদের সেকেন্ড ফেজে কাজটা দিব তখন দেখায় দিব। ওকে, ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট খুবই সিম্পল জিনিস, এগুলো নিয়ে প্রবলেম হবে না। তার মানে আপনারা ট্রায়াল ব্যালেন্স শেষ করে আমাকে এক্সেল ফাইলটা ফেজ 1-এ আমাকে সাবমিট করবেন। সাবমিশনের পর আমি আপনাদের ব্রেক ফেজে অ্যাডজাস্টমেন্টগুলো দিব, ঠিক আছে। তারপর হচ্ছে ফেজ 2, phase 2 after completing worksheet, okay, income statement and balance sheet, ঠিক আছে। ব্যালেন্স শিট আপনারা আমাকে সাবমিট দ্য এক্সেল ফাইল, ঠিক আছে। এটা হচ্ছে ফেজ 2 আমাদের। এখানে ফাইনালি এক্সেল ফাইলটা আমাকে সাবমিট করবেন, এটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের এই এক্সেল ফাইলের যে পার্ট সেটা। অ্যান্ড সেটার পরে আপনাদের আমি ইন ডিটেল গাইডলাইন দিব কিভাবে আপনারা এটাকে প্রেজেন্ট করবেন। ওকে, প্রেজেন্টেশন রিলেটেড যত ইনফরমেশন দরকার সব আপনাদের আমি বলে দিব। তার মানে হচ্ছে এখানে ট্রায়াল ব্যালেন্স আপনারা শেষ করলেন, অ্যাডজাস্টমেন্টটা আমি দিব, এটার উপর বেস করে আপনারা এই শিটে এসে ওয়ার্কশিট করবেন, পুরো ওয়ার্কশিট করে একটা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, একটা ব্যালেন্স শিট প্রিপেয়ার করবেন। কাজ শেষ, আমার নির্দেশনা অনুযায়ী আমি ক্লাসরুমে যে ডিটেল দিয়ে দিব সেটা অনুযায়ী গ্রুপ লিডার পুরো গ্রুপের পক্ষ থেকে একটা এক্সেল ফাইল সাবমিট করে দিবেন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কাজ। অলরাইট, আর এখানে চ্যাপ্টার 5 যে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কশিট প্রিপারেশন, ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট, এগুলো চ্যাপ্টার 5 না, সরি, এখানে সিরিয়াল 5 এ যে দেখতে পাচ্ছি 5, 6, 7 ওয়ার্কশিট প্রিপারেশন, ইনকাম স্টেটমেন্ট প্রিপারেশন এন্ড ব্যালেন্স শিট প্রিপারেশন, এগুলো হচ্ছে আমাদের আপ টু চ্যাপ্টার 4 এর কাজ। সো মিড 1 এ আমরা চ্যাপ্টার 4 পর্যন্ত সিলেবাস কভার করছি, এন্ড মিড 1 এ আমাদের এই জিনিসগুলো চ্যাপ্টার 1 থেকে 4 কভার করা হচ্ছে, এগুলোই আমাদের অ্যাসাইনমেন্টে থাকবে। অ্যাসাইনমেন্ট 1 এর ডেডলাইন কি হবে, ফেজ 1, ফেজ 2, এই সব কিছু আমরা আমাদের গুগল ক্লাসরুমে ইন ডিটেল আবারও দেখে নিব বা জেনে নিব, ঠিক আছে। আপাতত আমাদের এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনাদের কাজ শুরু করতে হবে, বা অ্যাটলিস্ট গ্রুপ মেম্বাররা বসে গ্রুপে ব্রেইনস্টর্মিং করতে হবে। কোনো পটেনশিয়াল প্রবলেম বা এটসেট্রা যদি মাথায় আসে সেটা নিয়ে ক্লাসেই আমার সঙ্গে ডিসকাস করতে হবে। আপনাদের ডেডলাইন অ্যান্ড আদার ইস্যুস আমি ক্লাসরুমে এই রেকর্ডেড ভিডিওর সঙ্গে পোস্ট করে দিচ্ছি। ফর নাও দ্যাট ওয়াজ অল। ফার্দার কথাবার্তা বা ডিসকাশন যদি প্রয়োজন হয় আমরা যখন ক্লাস করব, ক্লাসে আপনারা আসবেন, আপনাদের যে কোনো মেম্বার বা গ্রুপের পক্ষ থেকে যে কেউ আমাকে জিজ্ঞেস করবেন, কোয়েশ্চেন করবেন, আমরা ক্ল্যারিফাই হয়ে নেব, ঠিক আছে। দ্যাট ওয়াজ অল ফর আওয়ার পার্ট। থ্যাংক ইউ।